আমি নিজেকে একবার বেশের স্বপ্নে দেখলাম দিদি। বেশন্ন বেশ পরে আমি বাঁচতে চাই না। না বেশন্ন আমি বেশন্ন দাঁড়া বেশন্ন দাঁড়া আমি মা কিন্তু এবারে সমস্ত সিদ্ধান্ত আমার উপর ছেড়ে গেছে, তাই দায়ী আসবে না ডাক্তার, সে সিদ্ধান্ত কিন্তু আমি নেব। পেছনো এই পেছনো যখন তুমি আগে দাঁড়িকাকে ডাকো, ডাক্তারই আসবে এ বাড়িতে। আমি বউয়ের এই অবস্থায় তার চিকিৎসা নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না। দাঁড়িকা দাঁড়িকা ছোটকো কি না, তুই বুঝতে পারছিস না ছোটকো কি? বউয়ের এই অবস্থায় কোনো ছেলে ডাক্তার এখন ওকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া অনেক অনাচার ঘটে যাচ্ছে আমাদের বাড়িতে, ভূপালকে পাওয়া গেছে কিনা সেটা আমরা জানি না। তুই দয়া করে আর কোনো অনাচার ঘটাস না ছোটকো কি। ওকে দেখতে দায়ী আসবে, আমি জিজা করতে ডেকে পাঠাচ্ছি। খেন্তি খেন্তি বেশন্ন এই বেশন্ন টাকা নে বেশন্ন মা এই বেশন্ন মা মা কি হয়েছে, কোনো বিপদ? তোর বউটান যে জ্ঞান হারিয়েছে, তুই দেখ না কোনো ডাক্তার মুখ দিয়ে ডাকতে পারিস কিনে যা। হ্যাঁ মা আমি এখনই দেখছি। মা এই বেশন্ন কথা কনে চোখ মেলে তাকা বেশন্ন কি হয়েছে তোর কনে, কি হয়েছে? দেখ আমরা তো আছি, সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। তিনি আর নেই দিদি, নেই। থাম পেছন্ন, এসব অনুক্ষণে কথা কেন মুখে আনছিস তুই? আমার ব্যাটা ঠিক ফিরে আসবে, আমি তোকে কইছি না তোর সবই ঠিক ফিরে আসবে, দেখিস তার কিছুটি হবে না। আর এরকম অনুক্ষণে কথা কেন মুখে আনছিস মা? আনিস রে এমন কথা মুখে। আমি যে নিজেকে স্পষ্ট দেখলুম মা স্বপ্নে, আমি বেদবার বেশে। তিনি আর নেই মা, বেশন্ন তিনি আর নেই। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। ভূপাল ঠিক ফিরে আসবে বাচ্চা, ভূপাল ঠিক ফিরে আসবে। চতুর্দিকে তো একই রকম লাগছে। ভোপালকে কোথায়
কোনখানে খুঁজবো? বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! মথুর মথুর রাঘবের গলার আওয়াজ না? বাঁচাও! মা আর এখানে অপেক্ষা করা চলে না মা, এক্ষুনি ভেতরে যেতেই হবে, যেতেই হবে আমার। না মতন না, তুমি কোথাও যেওনি মতন, কোথাও যেওনি। আমি তোমাদেরকে বারবার করে কইছিলাম না এখানে কেউ আছে। আমরা কারোর বাসস্থানে পা দিয়েছি মতন। যতজন ভেতরে যাবে মতন ততজনই কিন্তু বিপদে পড়বে। তুমি যেওনি মতন। আপনি কি কথা বলছেন মা? রাঘব বড় বিপদে পড়েছে, আপনি বুঝতে পারছেন মা? বড় বিপদ। বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? তুমি যেওনি মতন, তুমি যেওনি। মায়ের নাম নাও মতন, মায়ের নাম নাও। ছোট বাচ্চাটি কিন্তু এমন কথাই কয়েছে। মায়ের নাম নাও। এই জঙ্গলে আমরা বড্ড অসহায় মতন, আমাদের আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে সব কিছু। কিচ্ছু আমাদের হাতের মধ্যে নেই, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সেটা ভালো করে বুঝতে পারছি। কি করবো? মাগো, মাগো রক্ষে করো, রক্ষে করো তুমি। সপরে সব স্বপ্নে সত্যি দিও নে মা, স্বপ্নে সত্যি দিও নে। রক্ষে করো তুমি, রক্ষে করো। মাগো কোনো স্বপ্নের যেন না হয় মা, তুমি রক্ষে করো। কি করছেন? তুমি সকলকে রক্ষে করো মা, রক্ষে করো সকলকে, রক্ষে করো। তুমি জাগ্রত হও, জাগ্রত হও। মা করছেন কি আপনি? কি করছেন বলুন তো? হ্যাঁ, ওদিকে ওদিকে রাঘব বিপদে পড়েছে, এইদিকে আপনি হাত কেটে। আমি জানি তুমি সব দিকে বিরাজ করো, তাই তাই এই পাথরকেই আমি দেবী জ্ঞানে পুজো করছি আজ। তুমি আমার পেজাদের পাশে এসে দাঁড়াও মা, তাদেরকে রক্ষে করো মা, তাদেরকে রক্ষে করো। আমি খুব ভালো করে জানি এখন তুমি ছাড়া কেউ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, কেউ পারবে না। আমাদের রক্ষে করো মা, রক্ষে করো। বাঁচাও! 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 কে কোথায় আছো? বাঁচাও! 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 এই জগৎ সংসার
মায়ের লীলা ক্ষেত্র, তিনি চাইলে জন্ম হয়, তিনি চাইলে মৃত্যু হয়। ও সেজবাবু, বলো জয় মা। আজ আবার আমি তোমার দ্বারে এসেছি। জাগ্রত হও মা, জাগ্রত হও। জয় মা। জয় মা। জয় মা। রক্ষে করো মা, তুমি রক্ষে করো। খবরদার দক্ষিণ রায়, তুমি এভাবে কারোর প্রাণ নিতে পারো না। আমি এই দক্ষিণের রাজা। এই 18 ভাটির দেশ আমার রাজা। এখানে যে পা দেবে তাকে আমাকে ভেট দিতে হবে। আমি এর প্রাণ রক্ষা করবই। দূরে সরে যাও তুমি, আর এক পা এগোলে কিন্তু অনর্থ ঘটবে। দূরে সরে যাও দক্ষিণ রায়, দূরে সরে যাও। এটা তুমি ঠিক করলে না। এর প্রতিশোধ আমি নেব। আমার ভক্তরা এই অঞ্চলকে রক্ষা করে, তারা আমার বার্তা সকলের কাছে পৌঁছে দেবে। ওটো বাচ্চা, ওটো, চোখ মেলে চাও। ওটো এবার বাচ্চা, ওটো। আস্তে আস্তে। আমি আমি কোথায়?
আপনি কে মা? আমি এই জঙ্গলের পাশেই থাকি বাচ্চা। তা বলে এই গভীর জঙ্গলে একা আসা তোমার ঠিক হয়নি। কত রকম বিপদ আপদ ঘটতে পারতো। আচ্ছা তুমি ওটো দেখিনি? ওটো এবার। আচ্ছা আমি উঠিয়ে দিচ্ছি তোমায়। ওটো দেখিনি? ওটো বাচ্চা, ওটো ওটো, আস্তে ওটো। এসো এসো আমার সাথে, আমি তোমাকে জঙ্গল থেকে বের হবার পথ দেখিয়ে দিচ্ছি। এসো। আমার হাতটা ধরো দেখিনি, ধরো। এসো এসো বাচ্চা। এসো। আমি জানি এখন তুমি ছাড়া কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না মা। মা তুমি রক্ষে করো, রক্ষে করো মা, সকলকে তুমি রক্ষে করো। এসো বাচ্চা, এসো। রাঘব, মা। রাঘব, রাঘব, রাঘব বাবা তুমি এসো, তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয়নি তো বাবা? তোমার কিছু হয়নি তো? ইনি আমাকে রক্ষা করেছেন। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার সামনে একখানা বড় ডাল এসে পড়ে। আমি পিছলে পড়ে যাই, আর ঠিক তার পরক্ষণেই আমাকে কে যেন হিড় করে টানতে শুরু করে। আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। কি বলছো তুমি রাঘব? জঙ্গলের মধ্যে কে তোমায় এভাবে টেনে নিয়ে এলো? এই জঙ্গলে কারোর আসার কথা নয় গা। না না, বিপদ লুকিয়ে আছে এখানে। আপনারা আপনারা বরং ফিরে যান এখান থেকে। তুমি কে বাচ্চা? তুমি আজ যা করলে, তোমার কাছে আমরা যে কি বলে কৃতজ্ঞতা জানাবো তা আমি জানি না। আমি এই জঙ্গলের ওদিকেই তাকি মা। মা দাঁড়ান, আমি আপনাদের মায়ের সুরক্ষা দিয়ে যাচ্ছি, দাঁড়ান। এই দাগা আপনারা সকলে হাতে বেঁধে নিন মা, ধরুন। এ তো বনদেবীর পুজোর দাগা। মুতুর, এই দেখো আমি সকলের হাতে এই ধাগা বেঁধে দিচ্ছি। কেমন? জয় জয় বলি। ওমে কোথায় গেলে গো তুমি? এটা এত বড় উপকার করলো আমাদের, তারপর চলে গেল এখান থেকে। মেয়ে, ও মেয়ে,
রানীমা! 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 মথুর এই দাসুর গলা না? হ্যাঁ মা। রানীমা! দাশরথী, এইদিকে। দাশরথী! রানীমা! এই যে দাশরথী এখানে। এই যে কর্তা। মা, ওরা সব এসেছে। আপনাদের যে পাওয়া গেছে রানীমা, এই ঢের মাঝি কইল আপনারা জঙ্গলে নেমেছেন। এই সময়ে এই জঙ্গলের মধ্যে কেউ আসে রানীমা? কি আর করা যাবে মাখন, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা যে রোগকে পেয়েছি এই তো অনেক। মা সর্বত্র বিরাজমান জানো, তাই হয়তো আজ আমরা রোগকে পেল। জয় মা, জয় মা। রাঘব! ধরো ওকে, ধরো। রাঘব, মা, রাঘবের শরীর ঠিক নেই মা। ওকে নিয়ে গ্রামে ফিরে যান, ওর জামা টামা সব ভিজে গেছে। এক্ষুনি ফিরে যান। দাশরথী, ওদের নিয়ে যাও। আমি আসছি। মথুর, তুমি একা একা কোথায় চললে?